আজ শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা। মা দুর্গা চলে গেছেন কৈলাসে, আর মর্তে চলে এসেছেন দেবী লক্ষ্মী। তো তাই জন্য লক্ষ্মী পূজার প্রসাদ তৈরি হচ্ছে এখানে। দিদি ময়দাটা ময়ান দিয়ে নিচ্ছে। আজ এবছর আমি বাড়িতে নেই, আমি দিদির এখানে আছি, তাই জন্য দিদির কাজে একটু হাত লাগালাম। দিদি ময়দাটা ময়ান দিয়ে মাখিয়ে দিচ্ছে, তারপরে লুচিগুলো বেলে দেবে, আমি জাস্ট লুচিগুলো ভেজে দেব। তো কি সুন্দর হয়েছে দেখুন, ময়দা কিন্তু ময়ান দেওয়ার কাছে আর মাখানোর কাছে লুচিটা ভালো ফোলে। তো দিদি 1.5 কেজি পরিমাণ ময়দাতে দিয়েছিল 2 চামচ চিনি, 1/2 চামচ লবণ, প্রায় 1 চামচের মতো লবণ, আর 2 চামচ তেল দেওয়ার পরে ওটা ভালো করে ময়ান দিয়ে জল দিয়ে মেখে রেখে দিয়েছিল কিছুক্ষণ। তারপর লুচিটা বেলে দিল, আর আমি এখানে ভেজে নিচ্ছি। কি সুন্দর ফুলছে দেখুন, একদম ফুলে ঢোল। ছোট থেকেই দেখে আসছি এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন লুচি, ঘুগনি, সুজি, নারকেল নাড়ু এসব হবেই। তবে ছোটবেলাতেই এর আনন্দটা ছিল কিন্তু অন্যরকম। মা বেঁচে ছিলেন তখন, মাই করতেন সব কিছু, আর এখন নিজেদেরই করে খেতে হয়, ভগবানকে প্রসাদ নিবেদন করতে হয়। তার জন্য আনন্দটা কমে গেছে কি জানি না, তবে আনন্দ তো কমে গেছেই। ছোটবেলার সেই আনন্দটা এখন আর নেই। লুচিগুলো আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে, একদম ফুলে ঢোল। আর এখানে সুজিটা আমি ভেজে নিচ্ছি শুকনো কড়ায়। কড়াটা কেমন কালার দেখাচ্ছে, অন্য কিছু ভাববেন না, ওতে লুচি ভেজেছি বলে কড়াইয়ের গাটা অমন হয়ে গেছে। তো শুকনো কড়াইতে আমি সুজিটা সুন্দর করে ভেজে নেব, হালকা স্মেল আসতে থাকবে আর একদম ঝরঝরে হয়ে যাবে। সেই অবস্থাতে সুজিতে দিয়ে দেব জল, তেজপাতা আর সামান্য পরিমাণ লবণ। দেওয়ার পরে ফুটতে থাকবে কিছুক্ষণ, তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এমনভাবেই নাড়তে থাকবো সুজিটার সাথে চিনিটা মিশে সুজিটাও সেদ্ধ হয়ে গলে যাবে। সুজিটা কি দারুণ দেখাচ্ছে দেখুন, সুজিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে দিদি সব কিছু রেডি করে ঠাকুর পূজায় বসে গেছেন, আর দিদি জামাইবাবু দুজন মিলে এখানে মা লক্ষ্মী দেবী এবং প্রভু নারায়ণের যে পাঁচালি হয়, পুঁথি বলে, সেটা পড়ে পুজোটা দিয়ে নিচ্ছেন।